সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবারের নির্বাচন কমিশনের সর্বোচ্চ সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির 4 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে চূড়ান্ত কিংবা সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এই 4 জন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, যদিও তাদের সামনে আদালতের একটি অপশন খোলা ছিল এবং খোলা রয়েছে। তো এই যে 4 জন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তার মধ্যে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন কুমিল্লা 10 আসন, চট্টগ্রাম 2, তারপরে যশোর 4। এর মধ্যে 3টি আসনে বিএনপি এমন বিপাকে পড়েছে যে 3টি আসনে বিএনপির কোনো অপশনই ছিল না। যশোর 4 আসন একমাত্র আসন যেখানে বিএনপির অপশন ছিল এবং সেই অপশনটি তারা বেছে নিয়েছে। বাকি 3টি আসন কুমিল্লা 10, কুমিল্লা 4 এবং চট্টগ্রাম 2, এই 3টি আসনে বিএনপির কোনো অপশন নেই, জোটের কোনো প্রার্থী নেই, দলীয় কোনো ব্যাকআপ নেই, কোনো বিকল্প প্রার্থী নেই। এমন বিপদে বিএনপি পড়েছে যে নির্বাচন হওয়ার আগেই, ভোটের আগেই হচ্ছে ওই 3 আসনে তারা হেরে বসে আছে। এখন এর মধ্যে একজন প্রার্থী ফিরেছেন, আরেকজনের ফেরার সম্ভাবনা জল করছে, মানে ফেরার সম্ভাবনা খুবই প্রকট এবং তিনি ফিরবেন। আরেকজন যিনি হাসনাত আবদুল্লাহ যে প্রতিদ্বন্দ্বী, তিনিও ফেরার এক ধরনের সম্ভাবনা রয়েছে, 50-50 বলা যায়। এবং তিনি আপিল করেছেন, সেটার রায়টা বা চূড়ান্ত সিদ্ধান্ত কি আসতে পারে এবং সেটা কোন পর্যায়ে রয়েছে সেসব নিয়ে কথা বলবো। আগে বলি যশোর 4-এর কথা। যশোর 4-এ বিএনপির যে প্রার্থী টিএস আইয়ুব, তিনি ঢাকা ব্যাংকের ঋণ খেলাপি ছিল। ঢাকা ব্যাংক আবেদন করেছে নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন সেই সব দেখা ঢাকা ব্যাংকের ঋণ খেলাপি, তাকে তার মনোনয়ন খারিজ করে দেয়। পরবর্তীতে তিনি খারিজ বলতে মানে অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে তিনি আপিল করেন, আপিলেও তার মনোনয়ন টিকেনি। সেখানে মতিউর রহমান ফরাজি নামের একজন বিএনপি নেতা, বিএনপির ব্যাকআপ প্রার্থী ছিল, বিএনপি সেই অপশনটি বেছে নিয়েছে। তবে বিএনপি ধরা খেয়েছে কুমিল্লা 10 আসনে। কুমিল্লা 10 আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছিল, একেবারে প্রথম ধাপে মনোনয়ন দিয়েছিল এবং তিনি প্রার্থী হচ্ছিলেন। তবে শেষ দিকে জামাতের প্রার্থী এই আদালতে অভিযোগ করে, এই নির্বাচন কমিশনে অভিযোগ করে যে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাও আবার তুরস্কের নাগরিকত্ব। কিন্তু আব্দুল গফুর ভূঁইয়া তার পুরা মনোনয়নপত্রে এই জিনিসটা উল্লেখই করেননি যে তিনি দ্বৈত নাগরিকত্ব বা তিনি সেটা আবেদন করেছেন, সেখান থেকে বেরিয়ে আসবেন, এই চেষ্টা চালাচ্ছেন, এখনো সম্পন্ন করতে পারেননি, এরকম কোনো কিছু উল্লেখ করেন। আমরা জানি অন্তত 25 জনের বেশি দ্বৈত নাগরিককে বিএনপি এই নির্বাচন কমিশন নির্বাচন করার অনুমোদন দিয়েছে, শুধুমাত্র যারা ওই দ্বৈত নাগরিকত্ব ছেড়ে আসার জন্য আবেদন করেছে, বা ওই যে ধরেন বিদেশি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যেই দেশেই তারা নাগরিকত্ব নিয়েছেন সেটা ছাড়ার জন্য তারা আবেদন করেছেন, এইরকম ব্যক্তিদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করার সুযোগ দিচ্ছে আর কি। তো আব্দুল গফুর ভূঁইয়া সেটা তার মনোনয়নপত্রে উল্লেখ করেনি, এমন কিছু তিনি দেখাতে পারেননি যে তিনি তুরস্কের নাগরিকত্ব ছেড়েছেন। তো শেষ পর্যন্ত একবারে চূড়ান্ত সিদ্ধান্তে তার মনোনয়ন বাতিল হয়ে গেল নির্বাচন কমিশন। পরবর্তীতে তিনি হাইকোর্টে গেলেন, সেখানেও তার মনোনয়নপত্র টিকলো না, তিনি অর্থাৎ ওইখানে বিএনপির প্রার্থী শূন্য হয়ে গেল। এই যে বিএনপির ওইখানে যে আব্দুল গফুর ভূঁইয়াকে যে মনোনয়ন দিয়েছিল, ওর পাশাপাশি মোবাশ্বের আলম ভূঁইয়া নামের একজন বিএনপি নেতাও সেখানে মনোনয়ন নিয়েছিলেন এবং তিনি ব্যাপক জনপ্রিয় নেতা, কেন্দ্রের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় ঋণ খেলাপির কারণে। পরবর্তীতে যখন আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়ে যায়, তখন তিনি আবার আদালতে রিট করেন যে হচ্ছে আমি আমার প্রার্থীতা ফিরে পেতে চাই এবং আমি ঋণ খেলাপি নই, এরকম তিনি সেটার প্রমাণপত্র তিনি আদালতে দেন। আদালত ঘোষণা দিল যে হচ্ছে মোবাশ্বের আলম ভূঁইয়া ঋণ খেলাপি নন এবং তার প্রার্থীতা তিনি ফিরে পাইয়া গেলেন। এটা তিনি ফিরে পাইলেন এই 25 জানুয়ারি। এই প্রার্থীতা অর্থাৎ নির্বাচন, অন্যান্য প্রার্থীরা যখন হচ্ছে নির্বাচনের প্রচারণা ইতিমধ্যে 3 দিন ধরে করে ফেলেছেন, সেই জায়গায় বিএনপির একজন প্রার্থী, বিকল্প প্রার্থী আর কি, তিনি এখন ধানের শীষের প্রার্থী হতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও তিনি স্বতন্ত্র হোক, যেই হোক, অন্তত বিএনপির সেখানে একটা অপশান জেগেছে কুমিল্লা 10 আসনে, যেটা আসলে তাদেরকে একেবারে খালি রাখতে হচ্ছে না, বা জামায়াতের প্রার্থী কিংবা 10 দলীয় জোটের প্রার্থী অনায়াসে জিতে যাচ্ছে এরকম সম্ভাবনা এখন আর নাই। তো মোবাশ্বের আলম ভূঁইয়া ফিরেছেন, মোবাশ্বের আলম ভূঁইয়া সেখানে নির্বাচন করবেন এবং তিনি বিএনপির প্রার্থী হিসাবে, যদি অন্য প্রতীকও পেয়ে থাকেন, তিনি বিএনপির প্রার্থী হিসাবেই সেখানে নির্বাচন করবেন, এটা কনফার্ম। প্রতীক যেটাই হোক তিনি প্রার্থী কিন্তু বিএনপির থাকবেন এবং বিএনপির ভোটই তার কাছে আসবে। এরপরে
যে আসনটি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো হাসনাত আবদুল্লাহ যে আসনে নির্বাচন করছেন, কুমিল্লা 4 আসন, যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, সামাজিক মাধ্যমে লেখালেখি করছেন, ইতিমধ্যেই এনসিপি 1-0-তে এগিয়ে রয়েছে বিএনপির চেয়ে, এরকম কথাবার্তা অনেকেই লিখছেন। কেননা মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন হাইকোর্টও যে রিটটি করেছিল হাইকোর্টে, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তার ফেরার সেরকম সম্ভাবনা মানুষ আর দেখছে না। তবে তিনি আপিলেট ডিভিশনে তিনি আবেদন করেছেন এবং চেম্বার আদালত এখন সিদ্ধান্ত নিতে পারবেন তিনি কি আসলে ফিরতে পারবেন কি পারবেন না। এই ক্ষেত্রে মঞ্জুরুল হাসান মুন্সির আইনজীবী মঞ্জুরুল হাসান মুন্সি নিজে, দলীয় নেতাকর্মীরা চেষ্টা চালাচ্ছেন যে তার ঋণ যেখানে দেওয়া যেতে পারে সেগুলো পরিশোধ করছেন, যেখানে দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে পুনঃ তফসিল করার চেষ্টা করছেন। এমনকি একটা টেকনিক করার চেষ্টা করছেন, সেটা হলো যেই ব্যাংক থেকে বা যেই ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে মঞ্জুরুল হাসান মুন্সিকে ঋণ খেলাপি হিসেবে, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে সেই আবেদনটা তুলে নিতে এবং ঋণটা পুনঃ তফসিল করার জন্য। এই চেষ্টাটা বা এই কাজকর্মগুলো তারা গোছানোর চেষ্টা করছেন এবং সেটা যদি সঠিকভাবে তারা করে যদি আদালতে উপস্থাপন করতে পারেন, আমি মনে করি যে তিনি তার প্রার্থিতা ফিরে পাবেন। তার ঋণ যদি 1000 কোটি টাকার বেশি হয়, আমি যতটুকু জানতাম 100 কোটি টাকার কাছাকাছি তার ঋণের পরিমাণটা, পরবর্তীতে আরেকটা সোর্সের মাধ্যমে শুনেছি না এটা আরেকটু বেশি। তো যদি তিনি পরিশোধ করার সামর্থ্য থাকে তিনি হয়তো পরিশোধ করবেন, যদি পরিশোধ করার সামর্থ্য না থাকে তিনি এটা পূর্ণ তফসিল করার চেষ্টা করবেন। এমনকি এই গ্রাউন্ডটাও তিনি ব্যবহার করার চেষ্টা করবেন এই যে এই নির্বাচন কমিশন এমন কিছু প্রার্থীকে মনোনয়ন বৈধ ঘোষণা করেছে, যেমনটা বিএনপির আসলাম চৌধুরী, যেমনটা আরও অনেক প্রার্থী রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু সহ, যাদের মনোনয়ন বৈধ করেছে কিন্তু তারাও ঋণ খেলাপি। এখন একই নির্বাচনে দুজন ঋণ খেলাপি, একজন বৈধ হচ্ছে আরেকজন অবৈধ হচ্ছে, এটা কিভাবে মেনে নেবে? এই গ্রাউন্ডটাও আদালতে ব্যবহার করা হতে পারে। অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির যে রায়, তিনি নির্বাচনে ফিরবেন কিনা এই রায়টা দেওয়া হবে 26 জানুয়ারি অর্থাৎ সোমবার। অর্থাৎ তিনি এই দিনেই জানা যাবে তিনি আসলে চূড়ান্ত, এটাই শেষ, তার সামনে আর কোনো পথ খোলা নেই। এই পথেই হচ্ছে নির্ধারণ হয়ে যাবে কুমিল্লা 4 আসনে কি আসলে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল হাসান মুন্সি ফিরছেন কিনা, নাকি হাসনাত আবদুল্লাহ একেবারে রয়েস হয়ে নির্বাচন করে জয়লাভ করে সেখান থেকে এমপি হয়ে সংসদে যাবেন। অর্থাৎ এটার সোমবারই জানা যাবে, অর্থাৎ 26 জানুয়ারি জানা যাবে। যদিও তিনি ফিরলেও এটা আসলে তিনি একটু পিছিয়ে পড়েছেন এবং ঋণ খেলাপি হিসেবে তাকে তার ওই আসন এস্টাবলিশ করেছে, ভোটারদের মাঝে তাকে নিয়ে এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হয়েছে। কিন্তু তিনি চেষ্টা চালাচ্ছেন তার ঋণগুলো পুনঃ তফসিল করার জন্য, যা পরিশোধ করা যায় সেটা করার জন্য। এমনকি যেই সব প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আবেদন করেছে ঋণ খেলাপি হিসাবে, সেই সব প্রতিষ্ঠানকে তিনি কনভিন্স করার চেষ্টা করছেন এবং বুঝিয়ে সুঝিয়ে ঋণ পুনঃ তফসিল করার চেষ্টা করছেন। এটা আসলে তিনি কতটুকু ম্যানেজ করতে পারেন সেটা একটা দেখার বিষয় রয়েছে। আরেকজন প্রার্থী চট্টগ্রাম 2, ওইখানেও আসলে সরওয়ার আলমগীর ছাড়া বিএনপির আর কোনো প্রার্থী ছিলেন না। সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছিল ঋণ খেলাপি হিসাবে আর কি। তো সরওয়ার আলমগীরের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান আবেদন করেছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সেই প্রতিষ্ঠানই সরওয়ার আলমগীরের ঋণ পুনঃ তফসিল করে। এর মধ্য দিয়ে ঋণ খেলাপির যে তালিকা সেখান থেকে সরওয়ার আলমগীর নাম সরে যায়। অর্থাৎ যেই কারণে নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে ঋণ খেলাপি হিসেবে, তিনি যেহেতু এখন আর ঋণ খেলাপি নন, তাহলে তার মনোনয়ন অটোমেটিক্যালি বৈধ হয়ে যাবে এবং তিনি প্রার্থিতা ফিরে পাচ্ছেন এবং আদালতের মাধ্যমে হয়তো এই ঘোষণা আসবে এবং তিনি প্রার্থী থাকছেন। অর্থাৎ ওই চট্টগ্রাম 2 আসন নিয়েও বিএনপিকে খুব বেশি দুশ্চিন্তা করতে হচ্ছে না। তবে বাকি যে আরেকটি আসন, এখন এখানে তো কুমিল্লা 10 আসনে তো আব্দুল গফুর ভূঁইয়া চলে গেল, মোবাশ্বের আলম ভূঁইয়া তো এসেছেন। অর্থাৎ এটা নিয়ে বিএনপি আপাতত দুশ্চিন্তা মুক্ত হয়েছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর আসন নিয়ে এখনও শঙ্কার মধ্যে রয়েছে। যদিও অনেকেই মনে করছেন, আমি যে সোর্সগুলোতে কথা বলেছি তারা বলছেন যে ফিরে আসার সম্ভাবনাই বেশি আর কি। মঞ্জুরুল হাসান মুন্সি শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হিসাবে ফিরে আসবেন এরকম সম্ভাবনাই দেখতে পাচ্ছেন। যদিও আদালতের রায়, অগ্রিম কিছু বলা যাবে না। যদিও আদালত এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবে, তথ্য উপাত্ত দেখে আদালত সিদ্ধান্ত নেবে যে আসলে তাকে বৈধ করা যায় কিনা। তবে একই নির্বাচনে একজন ঋণ খেলাপি নির্বাচন করবেন, আরেকজন
আরেকজন করতে পারবেন না, এটা কিন্তু এক ধরনের বৈষম্য। আপনি যদি বাদ দিতে হয়, স্ট্রিক্টলি আইন ফলো করা দরকার ছিল এবং যারা যারা ঋণ খেলাপি সবাইকে বাদ দেওয়া উচিত ছিল। আপনি আবেদন করেন না করেন এসব কোনো কিছুই দেখার দরকার ছিল না। সব দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া উচিত ছিল না। এটা এই নির্বাচনের সবচেয়ে বড় কলঙ্ক হয়ে থাকবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।